ননসেন্স একটা, কখন আসবে কে জানে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে কে জানে এভাবে রাস্তায়, গরমের মধ্যে ভালো লাগে। স্যার স্যার সরি স্যার, সরি স্যার, আপনাকে দাঁড় করিয়ে রাখার জন্য এক্সট্রিমলি সরি। ওই গাড়ি এসে গেছে। এতবার সরি সরি বলে কি হবে? আমি তো ভাবলাম বোধহয় আজ সারাদিন আজকে এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে আমাকে। কোথায় গাড়ি? আরে আশ্চর্য তো, গাড়িটা কোথায়? অদৃশ্য হয়ে আসছে নাকি? না মানে আসলে আমি ওই একটা ট্যাক্সি ধরে এনেছি। ট্যাক্সি? হ্যাঁ। হোয়াট? আর ইউ ননসেন্স? আমি ট্যাক্সিতে করে যাবো সাইড দেখতে? তুই এটা ভাবলি কি করে? না মানে আসলে ওই গাড়ির ব্যাটারিটা বসে গেছে, তো সকালে ভেবেছিলাম গ্যারেজে নিয়ে যাব, কিন্তু একদম মনে নেই, ভুল হয়ে গেছে। শোন দীপঙ্কর, তোর যদি এরকম বারবার ভুল হয় না, তাহলে আমারও তোর কন্ট্রাক্টটা রিনিউ করতে ভুল হয়ে যাবে। তোর কোনো দোষ নেই, আপব্রিঙ্গিং অবশ্য। আমার মতো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক ওই প্রাইভেট ভেহিকেলে করে যাবে সাইড দেখতে? তোর তোর মাথায় কোনো বুদ্ধি নেই না রে? হ্যাঁ, গাড়িটা আমার একটা ইমোশন, আমার একটা প্রেস্টিজ আছে। তোর মতো 2 টাকার ক্যারানি নই আমি, বুঝেছিস? সরি বরেন, আজকের দিনটা অন্তত ক্ষমা করে দেওয়া, অন্তত আমাদের বন্ধুত্বের খাতিরে। বন্ধু? হোয়াট? এই দীপঙ্কর শোন, আজ থেকে 2 বছর আগে না ওই কলেজের গেটের সামনে আমরা আমাদের বন্ধুত্ব ফেলে এসেছি। এখন তুই আমার চাকর, আমি তোর বস। মাইন্ড ইট। আর এটা যেন বারবার আমাকে মনে করাতে না হয়। তুই যদি বাই চান্স মুখ ফসকে ওই মিটিংয়ে গিয়ে বলে ফেলিস যে আমরা বন্ধু, তাহলে আমার মান সম্মান প্রেস্টিজ কোথায় মিশে যাবে বুঝতে পারছিস? আমি তোর দায়িত্ব জ্ঞানহীনতার জন্য না আমার এই ইম্পর্টেন্ট মিটিংটা মিস করতে পারবো না। আমি তো বুঝতে পারছি না আজকে কি হচ্ছে নাকি। সরি স্যার, আমার একদম মনে ছিল না যে আমি আপনার আজ্ঞাবহ দাস মাত্র, আপনার ভাড়া করা কর্মচারী। আর ভুল হবে না, মনে থাকবে এবার। দ্যাটস গুড। স্টুপিড কথা। ও তুমি তোমার শাশুড়ির কথা অত ধরো না তো, তুমি তো জানোই উনি কেমন ধারা কথা বলেন। কেন রে ছোট, কথা ধরো না মানেটা আবার কি? বলি আমার ছেলের বউকে আমি 2টো কথা শোনাচ্ছি, তুই মাঝখানে ফোড়ন কাটছিস কেন? লা ফোড়ন কোথায় কাটলাম দিদি? আজকে একটু দেরি হয়েছে বলে তুমি চিৎকার করে একেবারে পাড়া মাথায় করছো। সত্যি তো আজকে তো কাকুলিরই সব করার কথা ছিল, সেই জন্যই বড় বৌমা কোনো প্রস্তুতি নেয়নি। তাইতে তো কাকুলিরও দোষ নেই, বড় বৌমারও দোষ নেই। না, সব দোষ আমার। বলি হারিয়ে যাই তোকে, এতখানি বয়স হলো তবু আমার সাথে পায়ে পা না লাগিয়ে ঝগড়া করলে তোর হয় না? না না দিদি, তোমার সঙ্গে ঝগড়া না করলে আমার দুপুরের ভাত হজম হয় না। কি গো তুমি এই সময়? কি রে প্রশান্ত, কি হচ্ছে তোর? কি গো তোমার শরীর টরীর খারাপ করছে নাকি? ডাক্তার ডাকবো নাকি? হ্যাঁ বন্দনা, বন্দনা আমার চাকরিটা আর নেই গো। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। সংসার তো দূর, আমার নিজের বউ ছেলের খরচা চালানোর মতনও মুরদ নেই। লক আউট হয়ে গেছে মানে? এই কি বলছো তুমি এসব? কি বলছে? ও বড় বৌমা শোনো, বিপদের সময় এরকম ভেঙে পড়লে হয় না, মাথা ঠান্ডা রাখতে হয়। শান্ত হও বৌমা তুমি। এ কি সর্বনাশ হলো আমাদের? রোজগেরে ছেড়ে এইভাবে বসে গেল, আমার সংসারটাও তাহলে বসে যাবে যে। ভগবান ভগবান, তুমি আর কারোর পেট পেলেটা লাথি মারার জন্য? ও দিদি, একই চিন্তায় ছেলেটার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তার উপরে তুমি এই সমস্ত কথা বলে ওকে আরো দুশ্চিন্তায় ফেলে দিও না তো। একটু দাঁড়াও, ওনার হাতে এখনো কেউ ফেরেননি, ফিরুক, একটা উপায় নিশ্চয়ই ঠিক বের হবে, তুমি দেখো। আর তাছাড়া বাড়িতে উপার্জনের মতো সক্ষম তো একা প্রশান্ত নয়, সুকুও তো রয়েছে। দরকার পড়লে ওকে ওই শখের রিসার্চ ছেড়ে একটা কাজে ঢুকতেই হবে। খোঁচাচ্ছি
ওর এই শখের পড়াশোনা আমি ঘুচিয়ে দেবো। কিছু বলি না বলে দিন দিন পেয়ে বসছে না। বড় খোকা চাকরি পাক আর না পাক, শুকুকে এবার চাকরি করতেই হবে। বড় খোকা, ও বড় খোকা, তোকে একটু নুন চিনি জল করে দি বাবা। ও দিদি, হ্যাঁ তুমি প্রশান্তর কাছে বসো, আমি আনছি জল করে, তুমি যাও। না, শুকুকে আমি বলবো চাকরি করতে, তুই চিন্তা করিস না বাবা। ও বড় খোকা। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।